আজি এর বিয়ে কবুল নবা এটা বিয়েত নাইস গান আছে না মেহমান খুদু আইয়ের দিন দরবারাত দে মাই ফল খদে যে শাড়ি আন নিলাম স্টুডিও ক্যামেরাওয়ালা উল্টাই ফুল্টাই চেহারা তুলতো আর ডালাই মারি ফেলে জাঙ্গাও ঠিক করে ফেলে আইলাম ইতে কি কাম শুরু করলো দেখুন গরত বইয়ের দরবারাত দে খদে গুমর ওষুধ তো আনেন না ফেললাম এই সব বুলার ফাল্লা মাই ফল শুধু খামে গুনো তা ভাই নাচি ফেললাই শাড়ি দেখাই ফেললাই শাড়ি দেখাই না ফেলে ওর ওর একখানা দরমিক কইলে তুই শাড়ি ফিন্দি জ্বর বোরখানো ফিন্দ দে ওর ইটরে বোরখা দিবে ফিন্দ ভাই খোদা দুধ দামি শাড়ি দেখাই ন ভাই তইলে বোরখা তুলে ডেকোরেশন মার বোরখাই ভাবে ডেকোরেশন মারতে মারতে শাড়ি তুন দাম বেশ করি ফেলে গিয়ে আধার তো চোখ ফুটি যাবি গুই এলে করি তো বোরখা ফিন্দি দি তোর নেকা বেকান দহন আছিল না মাথার কানে বলবো যা চেহারা দেখা যায় এবার শরীরের অনুভব করিবেন ইত্যাদিত্ব চেহারা যদি আপনি পরিপূর্ণ দেখাই দেন আপনার শরীরের আপাদে মস্তক মানুষ অটোমেটিক খবর নিয়ে ফেলতে পারে তো ওই বরকার সাথে সাথে কি করতে হবে মেকআপ ঠিক নে তৈলে আর অনুভব করি তেট্টনু পর্দানশীল মা বোনেরা যে মা বোনেরা বেগানা পুরুষের খারাপ নজর থেকে নিজের শরীরকে হেফাজত করেছে আমার রসুল পাক বলতেছেন ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে আয় মা বোনল হাইরে বিয়ের অনুষ্ঠান লাতার বলে তুমি বিরিসর করা তুমি শুরু করি বদর আট পর্যন্ত বেগুন তো খেলাপ নমাদার কা বেগুন কি খেলাপ বিয়ে দিতে খেলাপ নাই লোড়ো টানি ফেলে গিয়ে সাথী কত বলো রে এক এক ডালাই মেরিয়ে দাও ভাই বউ কইবে ওরে কইবে তো আইবে কেন বউ কোনটা শাশুড়ি কোনটা খুঁজে পাওয়ার কোন সুযোগ নাই নাই আতাশ টুয়ে গেলই দাও ভাই ফাল্লারত অফুত তুই বাহারে তুই অফুয়ারে বাহারে লাখি মা এগোলই দে দাতাশ জন বাহারে চ দাও দে বাহারে গিয়ে হিতে কর দান মা কটে গেল গু বেয়াগুন দেখতে দেখ স্যার হয়ে গই ও মা তুই কটে হদে বেটা তুইও মস্কারি করে হদে না ট্যাঙ্গিয়ান সাহায্য না তোর বাজ এল্লা খালা নিল্লা আসি তো আমি উড়ে মার্কি দিয়ে নিচে নরা হেদুর লাক্ষি আর মা বইনল তোমার আর ফজিলত বর্ণনা দে এমাই ফল আর পাইলে বত্তা বানাইবে কোনো মিকে আর কোনদিন আল্লাহ আর মা বোনরে ফরদানসিনই চলিবে তৌফিক দক ফরদান করল মা বোনর এটা ফাটটা লাল করি করি লেখি টাইম মজিম শুধু গল নি চাইলে হই দে আয় আর কি হইতাম হদ দে ইয়ার তুমি বেশ খরা হইলে আমার গলা দিব যে নারী কমিটি হইলো চট্টগ্রাম তুগ্য বলে নারী কমিটি হই একখান কথা যদি বাইরে লই যাই গই আন্দর কিলে তুমি বেনা আসা ভাই রে লালডির ভারত ফেরত বাজাই দিয়ে যাবি জাহাঙ্গীর জরুর ল তুই কারে লই ফেল আর দুদি ফদ্দাকরণ ফরজ ন শূন্য ন মুস্তাম ন ওয়াজিব ন ফরজ কই দেখনে উন্না মাদার কা আল্লাহ ফরজ কই তুই কারে লই ফেল আর বেনা আসা ভাই রে এসো হতর মুসিবত আচ্ছা কি হইতে মাসিলাম দা খাজা গরিবে ওই ইতারা দৌড় বদানাথ বানি যেতে গলে গিয়ে গো হুকে যাবি দারোয়ান লগত দরবেশি বের কাছে যাবি না ভিত্তরাজের কাছে হতে কি দরবেশের কাছে জগৎ দে এটা খলে বেকলে যদি যাইতে হয় আরো বদনাম করলে ঢেরি যাগোই ভিত্তরাজের কাছে দারোয়ান বেয়াগুন ভিত্তরাজের কাছে পৌঁছে গই ও ভিত্তরাজ নমস্কার ভিত্তরাজ কত কি দরকার দরবেশ করে দরবেশ করে নিশ্চয় গিয়ে গই সদি বেনা যায় পানি গিয়ে দিয়ে সদে কেন সদে এক ফোটা বদনা দিয়ে খাম গই দিয়ে দে অভাব আচমকা কথাও নিলে মানছে তেনো পানি তিরেজ ধরি যে আচমকা কথাও নিলে ন পানি তিরেজ ধরি যে গই নইলে পাইখানা ধরি যে গই দুয়ার তো গই যে গই এসব বুলর ভাল্লা ফিতরা জগৎ কেন পানি ল এই ফুটাই নে কিউ নাই দেখে তো গড়াই মিলে তুজুর ওয়াজ করি দে অমুক সার মাজারে বেদাত চলতেছে
বেঙ্গালাইতে লাগবো। মদ খায়, গাঁজা খায়, শরাব খায়। আপনারা সবাই একযোগ আসেননি, জুমার পরে সবাই মিললিয়া মাজারটা বেঙ্গালাম ওয়াজ করে দিল্লি। জুমার পরে বিয়াগুন দলা বাঁধি যাই রে মাজার কি দিব বাই বেলে। আহা প্রজেক্টর ইয়ান বাদার আছে না রোডো? আচ্ছা তোর মিকে সাহেল হয়ে দিয়ে লাইন তোর মিকে সাহেল হয়ে দিয়ে ফিরি যা গো দুরূদ শরীফ পড়াইলে তুলি বি দেরি। আই সালাত নিয়ে পড়াইলে তুলি তোর টিয়া দি ফেলে চিন্তা না করিস তুইও দাও দে ঘর আর আইও দে তোর তো টেনশন করা হচ্ছে না। মাই ফর বাপ সরল দেই তো আমরা টিয়া হাসত গজল ঘটাই দেন দরকার তোর লাইনও কি দিয়ান মনে কর বুঝেন না ফারিস কে পারলাম। গড়া তো পানি আরে এখন মরে গেলে বন এক সিটকে মারিব দিয়ে নাই তোরা ফুতাই নিলে পানি গিয়ে দে পানি লইল কেনে হদি তো ওই দে এক কত্তি ইটা হদাইল এক কত্তি হই দে লেইছি করে তখন জানেন হইল করলাম দেরি লগরে তোরা যেতে পানি বন্ধ ইসে গেলে ইউস ফিত্তরাজের মা ছিল গণক, ফিত্তরাজের মা ছিল কি গণক। খোদা বড় ঠোনা ধর এলে ভাই রে ভাই মারি ফেলে ফেললে বান্দরবন যাদের এলে বহুত নেই নিয়ে তাই লই বাঁচি থাক চলে গণক অমা এ দরবেশ তো ফানি টানি ফেলে মা এ বলো গণের খোদ পুত্র কইলাম তো না মানুষ সময় কিন্তু মদিনার তো নেন শক্তি লই আগে গুটে গোড়া লাজ্জাতে তালুত ফেলিব গোটা রাজ্য তো হাতের তালুত বেশি দিন লাগবে না ওনার হাতের মধ্যে চলে আসবে বড় করে হ আহা যা বেগুন যা দেশের মানুষ বেগুন দল হয়ে রেখা যায় গরিবে নজর কদমত করে লক্ষ লক্ষ মানুষ খাজা গরিবে নওয়াজ ফানি উনসা মেলে বইল আল্লাহ মানুষ দল ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফে তুনার সাইন দেখো আমার কথা সামনের মানুষ যেভাবে শুনবে পিছনের মানুষও যেন সেভাবে শুনে। আজকে সবাইকে আমি ইসলামটা খাওয়াই দিব, ইসলামটা মদিনার রাস্তাটা সবাইকে ধরাই দিব। সামনের মানুষ আমার কথাগুলো যেভাবে শুনে পিছনের মানুষও যেন সেভাবে হাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সবাইকে বলতে দেন আপনারা লক্ষ লক্ষ মানুষ পানির জন্য যখন এসেছেন আমি কারো পানি বন্ধ করি নাই, আমার জন্য আমাকে পানি জব্দ করে ফেলেছে, তারা অটো জব্দ হয়ে গেছে। অবাদান বুঝিতের কি যিনি গোটা দেশের পানি বদনার ভিতর ঢুকাইতে পারে একজন আল্লাহর ওলি যদি এভাবে পারে তাহলে মদিনার রাসূল কিভাবে পারে এটা আমাদের অন্তরের মধ্যে চলে এসেছে। মুহাম্মদ সিররে কুদরত হ্যায় লমে যে ইউসুকা कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने सारा दुनिया खाजा गरीब नवाज रहमतुल्लाह अलैहि সবাইকে বলতে দেন গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ছাড়ো, আল্লাহ যে আছে বিশ্বাস করো। মদিনার জমিনে একজন ইমামুল আম্বিয়া শেষ নবী শুয়ে রয়েছেন, উনাকে বিশ্বাস করো, করে ফেলেছি, তাহলে নিয়ামত গুলো নিয়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলুন সুবহান। খাবাই না
90 লক্ষ মানুষ মুসলমান করে দেয় কি কইব মলয় হলে মাদার নদাইবিয়া উসিলা নামানিবিয়া ইচ্ছা নসাইবিয়া মাদার মিকা নদাইবিয়া চল গরু নলে যাইবিয়া অরণ্য করিবিয়া উসিলা নামাইবিয়া এঙ্কা লাগালি লুডো তুই এঙ্কা লাগালি খন না উনি কুতুর মিকে বেশ হয় দুধন মিকে মাদার নদাইবিয়া উসিলা নামানিবিয়া কিয়ার কাছে নসাইবিয়া যা সাইবে ডাইরেক্ট আল্লাহর কাছে সাইবিয়া বলা হইলে তো বেউনিলে বেগুন ওই ওদে খাবো ডিকি ব্যাগ এক চেহারা উসিলে নামানিবে যা চাইবে খতন বাদে দে দাঁত তুললে আল্লাহ এসো আল্লাহ আবুল হোসেন বিদেশের তো না আল্লাহ 5,000 কোটি টাকা পাঠাইয়ে তাই দোয়া চাইয়ে কেন খোদা নাই এখন কইতে উসিলা না মান্য এখন আবুল হোসেন বিদেশের তো না আল্লাহ 5,000 কোটি টাকা চাইয়ে আর কাছে দোয়া চাইয়ে কে তুই তোর হইয়া না দিবি অবাই খোদা এটা আসি কে চাই বেলা টিয়া না পাঠাইস মানলুন তো ধরিলে ফেলে যোস এসব বেইমান না উন্না মাথার কা এখন কই তো উসিলে ইয়া গদে টিয়া 5,000 পাঠাইয়া আর কাছে কেইটার হইয়া না দিবি অবাই খোদা এটা আছে আই উসিলের কাছে না চাইস ডাইরেক্ট যা চা করে উন্না মাথার কা এটা চা গই ইয়ান কই না না তোর মির্জাফর কোন বিরক্তি লাগি আগাজা পরিষ্কার করে দিতে তোরার ব্রেন খাইবি লাগি তোরার ব্রেনের ওয়াজ করি বিলেই দে তোরা বরবাদ হয়ে গিয়েছিস কদুয়া কলেজ ইউনিভার্সিটির মধ্যে যারা পড়তেছে কত বড় হুজুর শুধু ইংলিশ ইংরেজির মধ্যে পারদর্শী আমাদের হাজাহারি হুজুর আরে ইংরেজি তো কুত্তইও জানে কুত্ত গো গরু গো বাগত চাইলে আর গো কুত্ত আইলে কত গো ইবা আর গো তুই বেলকে বলে গেলি গো বলার ফাল্লা গো মানি যা গো ইবে কার গো কুত্তরি বেলকে বলে গেলি তুই 2-4-5 বছর আলিফ বা ন পড়ে আলিফ বা ন পড়ে দিলে মানুষ যদি সৌদি আরবে নালা সাফ করে ইতো আরবি হইতে রে 2-4-5 বছর যদি ইংল্যান্ডে থাকে যারও দিল নাস্তা সুইবে আর ইতো ইংরেজি মারিতে রে ইংলিশ আর আরবি মারার নাম জ্ঞানী নো হুব্বে রাসূল নবীর প্রেম জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো ঈমান বুলর ভাল্লা ফল কই গেলি গো আজিয়ার মাহফিল কবুল ধন্য মারহাবা যথেষ্ট মাহফিল হইয়ে নামাজ লাগিব না কোন নামাজের কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত আল্লাহ বলতেছেন কিছু চাইতে মনে হইলে কিছু নিতে মনে হইলে নামাজের মাধ্যমে ধৈর্য ধরে আমি আল্লাহর দরবারে হাত তুলে দাও তোমার মনের আশা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ জীবনের গুনাহ মাফ হয়ে যাবে আজান যখন শুনেছো কি জানো না জানো এটা বড় নয় আল্লাহকে ভয় করো যখন মসজিদের দিকে কদম বাড়াইবে কদমে কদমে জীবনের গুনাহ মাফ আল্লাহু আকবার করো যখন মসজিদে সিজদাটা লাগাই দিলে আল্লাহর জমিন তোমার পক্ষে সাক্ষী হয়ে গেছে ওয়াজে কি কই ঠিক আছে না কিছু না জানিলেও করে না মাথার কা মসজিদত যাও গই জীবনের গুনাহ মাফ হয়ে যাবে গই সোজা উত্তর ওবা মা বইনল মা বইনেরা ফদানসিনে চলল 5 ওয়াক্ত নামাজ দোয়া করিব স্বামী হলার কইতে বউরে মহব্বত করিবে বউ হলার কইতে স্বামীরে মহব্বত করিবে ঠিক না বেজাল না করিব সংসার সুন্দর তাইলে শান্তি তাইলে বেহেশত জান্নাতের মধ্যে একসাথে থাকতে পারবেন উন্না মাথার কা জান্নাতের মধ্যেও স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে ঠিক না ঠিক আল্লাহ মিলামিল শুদ্ধ লাইক মহব্বত আর হক ভাই বোনের হক নজর দে বইন হলের হক ফাইব দিলে নজর দে বহুত আছে ইতর কোনো হজ নাই ইতর কোনো নামাজ নাই আল্লাহর দরবার কবুল হইতো না
হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল নাস, হকুল ওয়ালিদাইন, এক একজনের হক আছে না? সূরা আলে ইমরান আয়াত 87, সূরা নিসা আয়াত 99। বইনলে যদি ওয়ারিস বিন্দু ওয়ারিস ঠকানো ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইতে যদি 100 বার খরচ করে কি হইতো না? নামাজের কা কবুল হইতো না, হাইবেলার দিন আরেকজন বসে গিয়ে বইনে হক পাইব দিবে গিয়ে বইনে একখানা বেড়াইতে এসে কত তুই এটা গাইছস তোর বাক তো তুলে গিয়েছ গই আর ইতির অংশ পাইব তো ইতির কোন লেগে গিয়ে এটি বড় বাড়ি নুয়াইব না ভাই বোনের ওরকম মহব্বত কি আলাদা না? এসে কন নি ইবে মাইফানো যদি পুরুষ হইতো ইবে সমান ভাগ না পাইতো? এসে কন নি মাইফ হইতে অর্ধেক পাই দেয় না, এবার পুরুষ হইলে সমান ভাগ পাইতো। তুই নিয়ামত হিসাবে বইনের মহব্বত করিবি আর নবী দে রিজিকের মধ্যে হায়াতের মধ্যে ভাই আল্লাহর বরকত দিবে আল্লাহ। বুঝেন না পারিস বোনকে মহব্বত করবেন, রিজিকও বাড়বে, হায়াতও বাড়বে, কিন্তু বের বাকি বের দিবে নটরদা আছে তো খন লাভ হইতো না, খন লাভ হইতো না, যার নাম জ্বলিবি দিয়ে ৭৪। তাহলে আল্লাহ যেভাবে সামনে নির্বাচন আইনের যেভাবে মব সৃষ্টি করি করি মানুষ মারি ফেলার আল্লাহ জালিম হলর ধ্বংস করি তো কে বড় করি কহ না। আর আশেক রসুল নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি শহীদ গরজ যাইরে জবাই করে দিয়ে দেয়। আর আশেক রসুল রইসুদ্দিন মাওলানা রইসুদ্দিন মব গরিয়ে মসজিদুত্তুন আশেক রসুল ফোয়া মব গরিয়ে মারি ফেলে দে। বিচার গান যদি শুদ্ধ হইতো শরীফ ওসমান খাদি এভাবে মারানো হইতো। বিচার না করে নাইশুস দে আজ এগুন আরাতে সাহা ফেরত দে না। আল্লাহ এই দেশের মধ্যে এমন একটা সরকার এনে দো যার দ্বারা মাজার মসজিদ খানকা মন্দির গির্জা যত ধর্মর অধর্মর মানুষ আছে জনসাধারণ আছে সবাই যেন রক্ষা পায় এরকম একজন প্রতিনিধি আল্লাহ আমাদেরকে এনে দাও। এটা হলো দোয়া, ঠিক না? দেশের মানুষজন কি পায়? শান্তি পায়। মাজার মসজিদ খানকা আল্লাহর ওলির দরবার যদি রক্ষা পাই দিলে মানুষ লাইব দে নামাজের কা, ঠিক না? ঠিক। দোয়া করি কোন আই জাহাঙ্গীর হুজুরুল্লাহ আল্লাহ জান আর জান মালো জান হেফাজত হয় নমাজের কা। আর তোমার দুশমন না, আর বাঁচিতে আইলে তোমার ইমান বাঁচিতে আইব দে ইমান খত টাকাই পেলে হইতে পারতেন দাড়ি টুপিতে আইব ইমান দেখতো না। আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি ইবে যখন লেঙ্কুমুত্তুন এটাই সে রেঙ্গুনুত্তুন চট্টলাতে সে বাসকালী এক জমিদারে তারে দাওয়াত দিল গিয়ে দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বাসকালী নিয়ে গেলেন। উনি বলে আমি বসে থাকার জন্য আসি নাই, একটা মজলিস করো, মাহফিল। তো মাহফিল যখন করতেছেন দাদা হুজুর বসলেন, ওয়াজ করতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু কেউ দেখে তো দরুদ শরীফ না পড়ার দাড়ি টুপি পাগড়ি টিলে বেগুন ঠিক আছে দরুদ শরীফ। দাদা হুজুর বলতেছেন আরে দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে নামাজ আছে ভিতরের ইমান তো খাই ফেলে গিয়ে ভিতরের ইমান তো খাই ফেলে গিয়ে এগুলো তো জামিয়া লাইব খানাকা লাইব জুলুস লাইব দাওয়াতে খাল লাইব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? এ আল্লাহর ওলি আইয়ের আঙার আবার মরা কলব জিন্দা করি কি দেয় হাজার হাজার আল্লাহর ওলি বানাই দিলেন গৌসুল আজম মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। নইলে আল্লাহর ওলিগুলো এগুলো যদি না থাকতো আমাদের ইমানগুলো কে ফেলতো? কে ভুল কইলাম আল্লাহ কে লাইকো সুন্নিয়তের ফতে মতো থাক, ওলি আল্লাহর পক্ষে থাক। এবার সুফিবাদীর দেশ ইয়েন ওলি আল্লাহর দেশ, ইয়েন খাদ দেশ ওলি আল্লাহর দেশ। এটা কোনো মহতমের দেশ আর হয়তো কই দে
বাংলাদেশ ইয়ান খাদ দেশ অলি আল্লাহর দেশ বারলিয়ার দেশ ঠিক না 360 অলির দেশ ইয়ান মহতমের দান্য ইয়ান অলি আল্লাহ সুবিবাদীর দেশ আল্লাহ ইয়ার কবুল করো যাক আজিয়ার